এবার টাকির ইছামতি নদীর ধারে অবৈধ নির্মাণকে নিয়ে বড় পদক্ষেপ। হাইকোর্টের নির্দেশে দুটি অবৈধভাবে গড়ে ওঠা গেস্ট হাউস ভাঙার নোটিশ দিয়েছে টাকি পুরসভা। আগামী 1 জুলাই ওই নির্মাণ ভাঙার নির্দেশ রয়েছে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ইছামতি নদীর তীরে অবৈধভাবে তৈরি হওয়া এই নির্মাণের বিরুদ্ধে বিভিন্ন দফতর ও পুরসভায় অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ হয়নি। পরে সরকার পরিবর্তনের পর আইনজীবী ওমর ফারুক ও তার সহযোগীরা বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালতের নির্দেশের ভিত্তিতেই এবার ভাঙার নোটিশ জারি করা হয়েছে। তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন টাকির বাসিন্দারা। তাদের আশা, নদী দখল ও অবৈধ নির্মাণের বিরুদ্ধেও ভবিষ্যতে একই ধরনের কড়া পদক্ষেপ নেওয়া হবে। টাকি তো একটা সময় একটা কালচারাল ঐতিহ্যবাহী শহর ছিল এবং এটা ছিল অনেকটা পর্যটন কেন্দ্র হিসেবে। এখানে বহু মানুষ বাইরের থেকে আসতো, তারা টাকি নদী এবং নদীর ওপারে পূর্ব দিকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ দেখতে এবং বিভিন্ন জায়গা ঘুরতে। আমরা দেখলাম যে বিশেষ করে 2010 সালের পর 11 সাল এই সময় থেকে টাকির পাড় ধরে বেশ কয়েকটা গেস্ট হাউস গড়ে উঠলো এবং শুধু পাড় ধরে না, নদীর জায়গা দখল করেই এই গেস্ট হাউসগুলো গড়ে উঠেছে। ফলে যেটা হয়েছে, একদিক থেকে নদীকে গার্ড করা হয়েছে, উল্টো দিক থেকে এই যে যে গেস্ট হাউসগুলো গড়ে উঠলো, সেই গেস্ট হাউসগুলো আপনার নদীর ভেতরে হওয়াতে পরিবেশগত দিক থেকেও অনেকগুলো সমস্যা দেখা দিল এবং এইগুলো সমস্তই বেআইনি বলে আমরা মনে করি। এবং এর আগে আমরা এই নিয়ে বিভিন্ন সময় আন্দোলনও করেছি, লেখালেখিও করেছি বিভিন্ন জায়গায়, কিন্তু কোনো কাজের কাজ হয়নি আজ পর্যন্ত। মানে আমি বলছি এই কিছু আগে পর্যন্ত হয়নি। পরবর্তী সময় আমরা দেখলাম যে সরকার যখন বদল হলো, তখন একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে বিভিন্ন বেআইনি যে গেস্ট হাউসগুলো, সেই গেস্ট হাউসগুলো ভাঙার একটা উদ্যোগ। এবং তার ক্ষেত্রে প্রথম আমরা শুনলাম যে দিশা গেস্ট হাউস এবং সিটি গেস্ট হাউস, এবং এই দুটো গেস্ট হাউস শুধু না, আরও যে গেস্ট হাউসগুলো আছে সেগুলো, যে সমস্ত অবৈধ নির্মাণ হাইকোর্ট ভাঙার নির্দেশ দিয়েছে সেগুলো হলো প্ল্যান অন্য জায়গায় স্যাংশন হয়েছে এবং তার পরবর্তীতে নদীর ধার বরাবর এই কনস্ট্রাকশনগুলো করা হয়েছে। প্রথমত একটি মামলা হাইকোর্টে দায়ের করা হয়েছিল, যার যে মামলার ভিত্তিতে দেন চিফ জাস্টিস সুজয় পাল বলেছিলেন যে এটাকে বেটার পার্টিকুলার্সের সঙ্গে কোর্টে অ্যাপ্রোচ করার জন্যে। তার পরবর্তীতে ইরিগেশন এবং ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টে কয়েকটা কমপ্লেন দেওয়া হয়। সেই কমপ্লেনের ভিত্তিতে একটি রিজন অর্ডার পাস করে, যেখানে কয়েকটি হোটেল টাকির নদীর পার্শ্ববর্তী সেগুলো হলো সম্পূর্ণরূপে অবৈধ এবং তার কোনো কনস্ট্রাকশনের কোনো ভ্যালিড পারমিশন নেই। এবার ওয়াটারওয়েজ অ্যাক্ট অনুযায়ী ক্যানাল অফিসার নদী এবং কোনো খালের ওপরে যদি কোনো অবৈধ নির্মাণ হয়, অবৈধ এনক্রোচমেন্ট হয়, তার ডেমোলিশনের সম্পূর্ণরূপে পাওয়ার আছে। টাকি মিউনিসিপ্যালিটি অ্যাকসেপ্ট করে নেয় যে তারা সম্পূর্ণ কনস্ট্রাকশনটা আইন অনুযায়ী ভাঙবে এবং নির্দিষ্ট একটি সময়ের মধ্যে ডেমোলিশন করে দেবে এবং হাইকোর্টে রিপোর্ট সাবমিট করবে।